আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি আবু হানিফ, ওয়ান অন টেকনিক্যাল ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা জানেন আমি ইনভার্টার টেকনোলজি নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকি। বেশ অনেকদিন আমরা কোনো ভিডিও দিতে পারি নাই, তার জন্য খুবই দুঃখিত, কারণ আমাদের সময় স্বল্পতা, খুব কর্মব্যস্ততার জন্য। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, সেটা হচ্ছে হিটাচির ইনভার্টার সাইড বাই সাইড ফ্রিজ। আমার জানা মতো আজ অব্দি বাংলাদেশে এই ফ্রিজটা সবচেয়ে টপ র্যাঙ্কিংয়ে আছে, যেটা হচ্ছে RWBC 690 সিরিজের একটা ফ্রিজ। তো এইটা অনেকগুলো ফাংশন, এটা 4 ডোর একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, এবং এটাতে বেকন কনফার্মেন্ট নামে একটা অপশন রয়েছে। এই যে এটা বেকন কনফার্মেন্ট, আর এটার মডেল হচ্ছে RWV 640 মডেল। তো এই ফ্রিজটাতে অনেক ফাংশন, এটাতে আপনার কনভার্ট সিস্টেম রয়েছে এবং আইস মেকার রয়েছে, এনার্জি সেভিং রয়েছে, আর অনেক প্রোগ্রাম রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই ফ্রিজটাতে কি প্রবলেম, আমরা কেন এটা নিয়ে ভিডিও করতেছি। এই ফ্রিজটা আমাদের টেকনিশিয়ান ভাই একজন দেখেছে, আমরা জানি না কে দেখেছে, তো এটা সমস্যার সমাধান করতে পারে নাই। উনি ভুল করে উল্টা সমস্যা সমাধান করতে তো পারেনি, উল্টা আরও বড় ধরনের সমস্যা করে ফেলছে। আসলে আমি বারবার বলি যে যারা ইনভার্টার টেকনোলজি বুঝেন তারাই কাজগুলো ধরবেন, কারণ একটা ফ্রিজের দাম অনেক টাকা। এই ফ্রিজটার সমস্যা ছিল ঠান্ডা হয় না। কাস্টমার যখন সাইট থেকে কোনো টেকনিশিয়ান নিয়েছিল, উনি সমস্যাটার প্রবলেম ধরতে না পেরে উনি গ্যাস চার্জ করে ফেলে। গ্যাস চার্জ করার পরে সমস্যার সমাধান হয় নাই। পরে আমাদের কাছে আছে এবং আমরা গিয়ে টেকনিশিয়ান পাঠাই এবং দেখি, এটা সার্ভিস সেন্টারে নিয়ে আসি। ভাবলাম যে এটার টোটাল ফাংশনটা নিয়ে আমরা কথা বলবো এবং কী সমস্যা আমরা থেকে দেখাবো। তো এটা যে সমস্যা ছিল এটা কি, সেটা আমরা থেকে সরাসরি দেখাচ্ছি এবং এটা সমাধান আপনাদের সামনে করবো। আমাদের সঙ্গে থাকুন। তো এইটা আমরা খুললাম, এটা দেখেন বিশাল একটা সার্কিট, এটা ব্রিঙ্গিং করতেছে। এটার এখানে একটা লাইট রয়েছে, এলইডি ব্লিঙ্কিং করতেছে, এবং আইপিএম এর পাশে একটা লিড আছে, যেটা হলো কম্প্রেসর না চলে ব্লিঙ্কিং করে। আর এটা হচ্ছে যে আমার ইন্টারনাল কোনো পার্টসে প্রবলেম হলে, লাইক সেন্সর, ফ্যান বা আরও যে যে পার্টসগুলো রয়েছে সমস্যা হলে সে ব্লিঙ্কিং করবে। তো টেকনিশিয়ান ভুলবশত সে টেকনিশিয়ান এইটা ফলো করে না, যার কারণে সে ঠান্ডা কম হয়, বরফ হচ্ছে না, এই বিধায় গ্যাস চার্জ করে, কিন্তু গ্যাস চার্জ করার পর সমস্যার সমাধান হয়নি। প্রশ্ন হচ্ছে এটা সমস্যার সমাধানটা কি এবং কি সমস্যা। এটা দেখবেন, এটা একবার জ্বলে থাকে, জ্বলার পরে 7বার ব্লিঙ্কিং করে। এই যে 7বার ব্লিঙ্কিং করতেছে, একবার জ্বলে 1 সেকেন্ডের জন্য 7বার ব্লিঙ্কিং। এটা হচ্ছে হিউমিডিটি সেন্সরের জন্য প্রবলেমটা হয়, কিন্তু সে এই সেন্সরটা চেক না করেই সরাসরি গ্যাস চার্জ করে ফেলে। তো আমরা হিউমিডিটি সেন্সরটা আমি আপনার দেখাচ্ছি, এখানে একটু আমি দেখাচ্ছি। তো এটা আমরা ডাটা খুলছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই সেন্সরটা এখানে থাকে, এই যে এইগুলো সেন্সর। তো এটা ফাঙ্গাস পরে, আমি একটু দেখাচ্ছি, ফাঙ্গাস পরে এটাকে বিভিন্ন তেলাপোকা, বিষ্ঠা বা বিভিন্ন কারণে এটা সমস্যা হয়ে যায়। এই সেন্সরটা প্রবলেমের কারণেই কিন্তু এটা সমস্যা হচ্ছে। তো এটা কিভাবে কাজ করে সেটা একটু ইন ডিটেইলস আলোচনা করি। তো এটা হচ্ছে বাইরের আর্দ্রতাকে সে সেন্স করে এখানে দেয়, সেটা ঠান্ডা কুলিংয়ের সাথে অবশ্যই সম্পৃক্ত। তো এটা হচ্ছে 3টা ওয়্যার থাকে। এটা হচ্ছে একটা হচ্ছে নেগেটিভ, একটা 5 ভোল্ট, একটা হচ্ছে ফিডব্যাক, এটা থেকে এখানে আইসিতে যায়, সার্কিটে যায়। তো এই সেন্সরটা চেঞ্জ করলে এটা হবে, কারণ এটা রিপেয়ারেবল না। এই যে আইসিগুলো সমস্যা, এই আইসিগুলা রিপেয়ার করা যাবে না বা পাঁচটা অ্যাভেলেবেল নাই, এবং আমরা মার্কেটে ওই হিউমিডিটি সেন্সরটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, এখন নাই। তা আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এটা একটা 3 তারের সেন্সর, তো আমাদের কাছে যেটা আছে এটা হলো একটা স্যামসাংয়ের, দেখাচ্ছি। এটা হলো 4 তারের। তো এটার একটা একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হলো পজিটিভ 5 ভোল্ট, আর এটা থেকে 2টা আউটপুট বের হয়, কিন্তু এটাতে বের হয় আউটপুট একটা। তো আমরা এটাকে একটু মডিফিকেশন করে এই সেন্সরটা এখানে বসাই দেবো, বসাই দিলে এটা ওকে হয়ে যাবে। ওকে হওয়ার পরে ফ্রিজটা প্রপারলি কাজ করবে। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আমরা মডিফিকেশন করব, সেটা আমরা ভিডিওটা এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এটা এররটা যাচ্ছে কিনা সেটাও আমরা দেখাচ্ছি। তো আমি এই ফাঁকে একটু আলোচনা করে নিই। দেখেন এখানে অনেকগুলো আইসি, প্রত্যেকটা আইসির অনেকগুলো ফাংশন আছে, কারণ
এই ফ্রিজটার আপনারা জানেন যে এত পরিমাণে ফাংশন, এতগুলো পার্টস এবং এত পরিমাণে রয়েছে, আপনি চাইলেও নিচের যে ডিপটাকে বিভিন্ন টেম্পারেচারে কনভার্ট করে আপনি এটাকে চালাতে পারেন, আবার চাইলেও নিচে দুইটাকে ডিপ হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা এটাকে এখন চেঞ্জ করব, চেঞ্জ করে আপনাদের দেখাবো যে এরোটা যাচ্ছে কিনা, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তো আমরা এখন যেটা করছি, এটা ছিল আগের হিটাচির যেটা 3 তারের যেটা হিউমিডিটি সেন্সর, এটা বাদ, সেটা ফেলে দিছি। তো এটা হচ্ছে স্যামসাংয়ের, এটা 4 তার। তো এটা কীভাবে কানেকশন করে সেটা আপনাদের দেখাই দিচ্ছি, যদি ইন ফিউচার আপনারা প্রবলেম ফেস করেন তাহলে কাজ করতে সুবিধা হবে। এই হলো সেন্সরটা। তো এটা হলো 3 তার দেখছেন, এটা হলো নেগেটিভ পজিটিভ। তবে প্রশ্ন হচ্ছে আপনাকে নেগেটিভ পজিটিভ কোনটা এটা বের করতে হবে সার্কিট থেকে। কানেকশনটা বের করার পর, কানেকশন বের করা খুব ইজি, টার্মিনালটা কোথায় গেছে ওখানে যাওয়ার পরে নেগেটিভ পোর্টটা সাধারণত ক্যাপাসিটার নেগেটিভে যায়, ওইটা মেকিং আপনারা বের করতে পারবো যারা কাজ করে জানেন। আর একটা ফিডব্যাক থাকে, আর একটা 5 ভোল্টের। তো আমরা কি করছি, একটা ওয়্যারটাকে বাদ দিয়ে দিয়েছি, যাতে আমরা, যেহেতু এটা প্রয়োজন নাই, স্যামসাংয়ের ফিডব্যাক 2টা লাগে, কারণ এই ফ্রিজগুলো আরও আপডেট টেকনোলজি। তো আমরা এখন লাইন দিয়ে চেক করবো এবং আপনাকে ভোল্টেজটা মেপে দেখাবো কীভাবে কাজ করলো। আপনারা দেখেন, লাইন দিয়েছি। তো অলরেডি আমি একটু ডোরটা খুলে দেখাচ্ছি যে ফ্রিজের দরজা লাইট জ্বলতেছে, এই যে দেখেন লাইট জ্বলতেছে এবং ডোরও লাইট চলে আসছে। এখন আমরা ভোল্টেজটা আপনাকে মেপে দেখাচ্ছি। দেখেন এখানে যে লাইটটা ব্লিঙ্কিং করতো, ব্লিঙ্কিংটা বন্ধ হয়ে গেছে, কোনো ব্লিঙ্কিং নাই। এবং এই পাশে একটা এলইডি আছে, এটাও ব্লিঙ্কিং বন্ধ হয়ে গেছে, দুইটা ব্লিঙ্কিং বন্ধ হয়ে গেছে, মানে এরোটা ভ্যানিশ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো আমি কিভাবে সেটা কাজ করলাম সেটা আমি দেখাচ্ছি আপনাকে। আমরা ডিসি ভোল্টে রাখলাম, এটা হচ্ছে নেগেটিভ প্রবে ধরলাম, এটা হচ্ছে 5 ভোল্ট বিসিসি, এটা 5 ভোল্ট এখানে আসতেছে মিটারে। আর এটা হলো ফিডব্যাক, দেন ফিডব্যাক 3.1, এটাও ঠিক আছে। আর এটা আমার প্রয়োজন না, এটা আমি এই জন্য বাদ দিয়ে দিলাম। তো এখন আমরা দেখেন এরোটা টোটালি বন্ধ হয়ে গেছে আমার। এখন এই জ্যাকটা আমি রেখে দিছি, কারণ ইন ফিউচার যদি কখনো যদি অরিজিনাল এই সেন্সরটা আবার প্রবলেম হয়, যদি অরিজিনাল সেন্সরটা পাওয়া যায় যেন আমরা এই পোর্টটাতে আবার লাগাতে পারি, এই জন্য এটা আমরা মানে রেখে দিলাম। তো এখন ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে, কোনো এরর নাই। আমরা এখন সামনে আপনাকে দেখাচ্ছি নিচে গিয়ে আপনাদের ফ্রিজের অবস্থাটা। তো এটা এখন দেখেন লাইন দিয়েছি, এখন এরর টোটালি বন্ধ, এখন ফ্রিজে চলতেছে, সব কিছু ঠিক আছে। তো এখন ফ্রিজের লাইন দিয়েছি। তো আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফ্রিজটা কেন তো দাম। এটা হচ্ছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট, এই দেখেন একটা ফুস করে শব্দ হয়েছে, মানে এটা ভ্যাকুয়াম থাকে সবসময়। তো এটা নিয়ে আমরা আসলে ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে, কমেন্ট করে জানাবেন যে আমরা এটা রিভিউ করবো কিনা, অনেকে জানতে চায়। আর এটা হচ্ছে নর্মাল পোর্শন, এটা হচ্ছে ডিপ, আর এটা হচ্ছে আপনি এটাও ডিপ। তবে এই ফাংশনটাকে আপনি সিলেক্টেবল জোনে যে কোনো প্রোগ্রাম চেঞ্জ করতে পারেন। লাইক এই ফাংশনটাকে যদি আপনি মনে করেন যে ডিপ করবেন, ডিপ করতে পারবেন, সফট ফ্রিজ করলে করতে পারবেন, চিল বা মিট অপশনে রাখতে পারবেন, বা চাইলে এটা রেফ্রিজারেটর মানে নর্মাল অপশনে রাখতে পারবেন। এবং ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট যেটা আছে, এই ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট চাইলে -1 বা 1 টেম্পারেচার মেনটেন করতে পারবেন, বা এটাকে অফ করে রাখতে পারবেন। এখন অন আছে, আপনি চাইলে প্রেস করে এটাকে অফ করে দিতে পারেন। অফ করলে ভ্যাকুয়াম কম্পার্টমেন্টটা কাজ করবে না। তো ভ্যাকুয়াম কম্পার্টমেন্টে কী কী জিনিস সাধারণত রাখা হয় সেটা আমি একটু করতেছি। ধরুন আমি একটা খাবার, ফ্রেশ একটা মাছ বা মাংসের একটা জিনিস আপনি চাচ্ছেন যে কালকে একটা প্রোগ্রাম করবেন, এটা ফ্রিজ থেকে রেখে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট অফ করে রেখে দিলেন, সকালবেলা আপনি সতেজ নামে তারপর এটাকে রান্না করতে পারবেন। আর অনেক কিছু রাখা যায়। আর এটা হচ্ছে আইস মেকার অপশন, অফ করে দিলে আইস মেকার হবে, এটা এনার্জি সেভিং। এটাকে 4 লক 5 সেকেন্ড চার্জে দিলে 4 লক হয়ে যাবে, বাস। এটাই ফাংশন। তো আমি যেটা বলতেছিলাম যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, আমরা বারবার একটা জিনিস বলি যে আপনার কোনো কাজ করতে গেলে শিখে বুঝে কাজ করেন, তাহলে একটা প্রোডাক্ট সহজেই পেয়ে যাবে, কাস্টমার লাভবান হবে এবং আপনিও লাভবান হবেন। ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু কাস্টমার অনেক হ্যারাসমেন্ট হয়েছে, প্রায় কয়েক মাস এই ফ্রিজটা কাস্টমার বাসায় পড়েছিল। পরে আমাদের থেকে শরণাপন্ন হয় এবং আমরা ফ্রিজ সার্ভিসটা নিয়ে আসি। এখন এটা ফ্রিজটা টোটালি উঠে আছে, আমরা অথবা দিন চেক করে কাস্টমারকে ডেলিভারি দেবো। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, এই ফ্রিজ সম্পর্কে জানা থাকে, যে কোনো ইনভার্টার ফ্রিজ সম্পর্কে জানা থাকে, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।